মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি, মেয়েও ভালো আছে, আমিও ভালো আছি। আর এখন বেরিয়েছি হচ্ছে বাজারে, মাছ মাংস সব শেষ, সবজিপাতি কিছু দোকান করার আছে। অনেকক্ষণই উঠেছি, অনেক কাজকর্ম হয়ে গেছে। এখন মেয়েকে একটুখানি টাচ দিয়ে বসিয়ে রেখে এসে আমি বেরিয়েছি, ওকে ব্রেকফাস্টটা করিয়ে এসে আমি নিজে চা খেয়ে নিয়ে বেরিয়েছি। আর বৃষ্টি পড়ছে, কালকে প্রচুর বৃষ্টি হয়েছে রাতে। তো যাই হোক, চলো কেনাকাটা করি। আজকে আবার মেয়ের ডক্টরের কাছে যাওয়ার আছে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে 10টার মধ্যে, সেগুলো করে আবার ওকে নিয়ে যেতে হবে। ও তো আজকেও স্কুলে যায়নি, কালকে থেকে দেখি আজকে ম্যাডাম কি বলেন, ডক্টর ম্যাডাম, তারপরে ডিসাইড করা হবে যে কী হবে না। তো চলো আজকে দিনটা শুরু করি সবাই একসাথে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দানু ব্লগ। দেখতেই পাচ্ছেন রাস্তা থেকে শুরু করছি, তার মানে আমি ডক্টরের কাছে গেছিলাম। কারণ কি করতে কেন করতে, চলো মাম্মা বাড়িতে গিয়ে বা আমরা বাড়িতে গিয়ে বলছি। আর মিস্টার দাস আজকে এখনো বেরোননি, তার কারণ হচ্ছে বৃষ্টি হচ্ছিল সকালবেলা, প্রচুর বৃষ্টি হয়েছে, সকালে চারিদিকে জল দাঁড়িয়ে গেছিলো বলে আজকে মিস্টার দাস বেরোতে পারেননি। তো তখনও খুব কালকে রাত্রিবেলা বললো যে বেরোবে, আর বললো যে কালকে রাত্রিবেলা সকাল বেরিয়ে যাবো, ভোরবেলা বেরিয়ে যাবো, আর রাখো বেরোতেই পারলো না। আবার টুকটুক করে এসে আমাদের পাশে শুয়ে পড়েছে। আমি উঠে দেখছি ও বাবা, মিস্টার দাস শুয়ে আছে। যাই হোক, তো এত বৃষ্টি হয়েছে বেরোতে পারিনি, ডক্টরের কাছে গেছিলাম, কাজকর্ম হয়ে গেছে। চলো ডক্টর কি বলে না বলে বাড়িতে গিয়ে বলছি। 11টা বেজে গেছে, এখনো অবধি কিচ্ছু রান্না হয়নি, শুধু ভাতটা সকালে হয়েছে। বাজার দোকান সব কিছু করে রেখে, মাংস টাংস সব কিছু করে রেখে আস্তে আস্তেই 10টা 10 হয়ে গেল। তো যাই হোক, ম্যাডাম বললেন এক্ষুনি আসুন, নাহলে বিকেলে। এবার বিকেলে যদি টার্ন আকাশ কীরকম নেবে না নেবে, মেয়েকে নিয়ে বেরোনোটা চাপ হয়ে যাবে। আর যেহেতু মিস্টার দাস ছিল, সেই জন্য আমি এবেলায় বেরিয়ে গেলাম। যাই হোক, এখন ম্যাডাম দেখে বললেন ও একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই, কাল থেকে একদম আরামসে স্কুলে যেতে পারবে, কোনো অসুবিধে নেই। সার্টিফিকেট লিখে দিলেন। আর খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন যেগুলো ছিল, ফল টল খেতে বারণ করেছিল, কিছু লেবুর রস টস এই টাইপের জিনিস খেতে বারণ করেছিল, সেগুলোও এখন বললো যে না, নর্মাল খাওয়া দাওয়া করবে, খালি ঝাল টালগুলো যেগুলো খেতে পারছে না সেরকম ছাড়া বাকি আদারওয়াইজ নর্মালি খাওয়া দাওয়া করবে। ঠিক আছে, শুনে একটু শান্তি। মেয়েও খুব অস্থির হচ্ছে, স্কুল যাবে করে, কাল থেকে ও স্কুলে যাবে, ওরও শান্তি, আমারও ঘন্টাখানেকের জন্য শান্তি। যাই হোক, চলো এবার আগে রান্না বসাই, কারণ 11টা বাজে, খুব খিদে পেয়েছে আমার নিজেরও। ব্রেকফাস্ট করে তো টাইম পাইনি, দেখি ব্রেড আছে, একটু ব্রেড খেয়ে নেবো। আর মেয়ে ব্রেকফাস্ট করছে, ওকে একটা ডিম সেদ্ধ করে দিই বা একটু আপেল কেটে দিই, যাই হোক যেটা খাবে করে দিই, আর তারপর রান্নাবান্না করি, তারপরে চলো আবার কথা বলছি। 11টায় বাড়িতে এসে তারপরে সমস্ত কিছু কাটাকুটি, সমস্ত বাটাবুটি সব কিছু করে এত কিছু রান্না হয়ে গেল। এত কিছু মানে হয়েছে খুব সিম্পলি, এই যে পোস্ত দিয়ে লাল শাক ভাজা, সোনামার ফেভারিট, আর হয়েছে এই যে সোনামার চিকেন স্টু এখানে করেছি আমি। একটু না, একটু স্টু খাও না, সে তুমি আমার থেকে কষা খাবে, ঠিক আছে। এটা করলাম হচ্ছে আমার জন্য কষা, কারণ আমার বৃষ্টিতে খুব ইচ্ছা করছিল এরকম কষা মাংস খেতে, ভাত। আর এটা করলাম আলাদা করে আবার মিস্টার দাসের জন্য মাংস। তো বাবা খুলছেই না, এই খুলছে না রে সোনামা। তিন রকম মাংস, এটা হলো মিস্টার দাসের জন্য করেছে, আবার একটু পেঁয়াজ বাটা দিয়েও, পেঁয়াজ কুচো দিয়ে খায় না বলে। আর আমার প্রচণ্ড এরকম কষা ঝাল মাংস খেতে ইচ্ছে যাচ্ছিল। আর এটা সোনামার, দেখো মুখটা, ঠিক আছে তোমাকে দেবো, তোমাকে আমার থেকে দেবো মাংস, হয়েছে। দেখে স্টু তুমি খাবে না, ঠিক আছে, তুমি আপাতত লাল শাক ভাজা দিয়ে ভাতটা খাও, তারপর দেখছি। এ খালি কষা মাংস খেতে চায়, জানো মাম্মা, তোমার কষা মাংস খাবো। ওর মুখ সেরে গেছে, কী হলো? কষা মাংস খাওয়ার পরিণতিটা কি, জিভটা দেখি, হ্যাঁ দেখি, কষা মাংস খাওয়ার পরিণতিটা কি, হাতে জলের বোতল, তাই তো। খাও জলটা খাও। কেন সোনামা বিকালবেলা অনেকক্ষণ, 4:45টার সময় ঘুম থেকে উঠে এই যে এখন জানলার সামনে বসে খাচ্ছে হচ্ছে ব্রেড বাটার উইথ মেয়োনিজ। সোনামা অ্যাকচুয়ালি বিকালবেলা উঠে খিদে পেয়ে গেছিলো, সেই জন্য
ও এখন হচ্ছে ব্রেড বাটার একটু মেয়োনিজ দিয়ে খাচ্ছে। এখন অলমোস্ট সন্ধ্যে 6:30 বাজতে যায়। আর এই যে আমি একটু ব্রেড বাটার, কিন্তু আমি খাচ্ছি ব্ল্যাক পেপার পাউডার দিয়ে। ওর বলছে হ্যাঁ তোমার হাইপার অ্যাসিডিটি হবে, সত্যিই তাই। যাই হোক, কিন্তু কী করবো, না এটা দুধ চা নয়, লিকার তো। লিকার হলে অ্যাসিডিটি হবে না রে। এই যে আমি খাচ্ছি এখানে 1 কাপ লিকার চা। আজকে লেবু কিনতে ভুলে গেছি সকালবেলা, লেবু নেই। হ্যাঁ হ্যাঁ, কি বলছে আমার শোনা? কি বলবো বলো বন্ধুরা? কি বলছিল? তোমরাই বলো, আমি কি বলবো? কেন আমার বক্সটা কেন সেটা বলো। ব্রেড বাটার উইথ মরের লিকার চা আর একটা বিস্কুট, এতটা কেউ খেতে পারে? কাঁচা সব খেয়ে পারে, সব পেট ডাইজেস্ট করে দেয়। কি বলবো? আমাকে বলছে তুমি এতটা খেতে পারো, তোমার পেটে সব ডাইজেশন হয়? তাহলে বলো, আমার মেয়েই আমাকে এরকম করে বলছে, কি আর বলবো। চলো টাটা খেয়ে নিই, একটুখানি সন্ধ্যে দেবো, দিয়ে ওকে পড়তে বসাবো। মেয়ের জীবনে কোনো কাজ নেই, কর্ম নেই। দেখো পড়াশোনা করে উঠে এইসব হচ্ছে। এই যে আমাকে কপালে ঠিক পড়িয়েছে ময়দা মাখা দিয়ে, আমি এখানে ময়দা মাখছি। এই যে আমি বলছে মাম্মা তোমার কি সুন্দর লাগছে, আমাকে নাকি ময়দার টিপ পরে সুন্দর লাগছে। সত্যি সত্যি শুনেছ? সত্যি তোমরা বলো আমার কেমন লাগছে। আমার মেয়ে আমাকে ময়দার টিপ পরিয়ে দিয়েছে। আমার সাথে যা পারে সারা দিন তাই করে, পড়ে ধরে উঠলো। নিজের খেলা আছে, পুতুল আছে, অমুক আছে, তুসুক আছে, 1000টা জিনিস। সেসব নিয়ে ওর খেলতে ভালো লাগে না। ও আমার পেছনেই ঘুরবে, আমি যা করবো সেটাই করবে। দেখো রান্নাঘরে এসে দাঁড়িয়ে থাকার কোনো দরকার আছে? গরমে আরামসে ঘরে গিয়ে খেলতে পারে। তাহলে বলো, আমি এখন, ও খাবে ভাত, ওর বাবাও খাবে ভাত, কিন্তু আমি নিজের জন্য আজকে যেহেতু কষা কষা করে চিকেন করেছি, সো আমি এখন বানাচ্ছি হচ্ছে একটু পরোটা। আর কালকে আটা মাখা ছিল, ওটা আজকে একটু রুটি করে ফেলতেই হবে। ওই দেখি ওই সব মিলিয়ে করবো। সোনামা ভাত টাত খাওয়া হয়ে গেছে, আজকে ফার্স্ট সোনামা। ফার্স্ট হয়ে ওই যে কই দেখি একটু মুখটা তোমার, কই গো তুমি? ওই যে ওখানে ওর ছেলে মেয়েদের পড়াচ্ছে, আর এখানে আমি খাচ্ছি। দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও আমি কী খাচ্ছি। কবে থেকে ভাবছিলাম এরকম টাইপের একটা কষা কষা মাংস খাবো। হ্যাঁ ভেবেছিলাম পরোটা করবো, বাট মেয়েটা খালি বলছে পরোটা খাবো পরোটা খাবো, ও রুটিই করে নিয়েছি। এই যে জাস্ট ইয়াম্মি হয়েছে। চলো খেয়ে নিই, 9:30 বেজে পার হয়ে গেছে, কালকে আবার সকালে মেয়ের স্কুল আছে। না মা এমন হয়েছে, আমি শুধু জাস্ট এটা বলেছি যে চলো তাহলে দিনটা আজকে শেষ করছি তোমাদের সাথে। আমি মানে ফোনটা অন করে বলিনি কথাটা, আমি জাস্ট জল খেতে খেতে কথাটা বলেছি। আর ও ছিল ওই ঘরে, ও সে মানে নিজের জলের বটল টটল সব ফেলে দৌড়ে এলো, কি না ও ব্লগটা শেষ করবে। তাহলে ভাবো, তাহলে মেয়ের দোষীপনাটা ভাবো খালি। আমি কিছুই বলিনি, নাও আমি শুধু বললাম তুই কি করলি, নিজে ওখানে কি কি ফেলে দিয়ে এলি স্টাডি টেবিল থেকে বলে বলে তো দিলে এখানে ব্লগটা শেষ। আরে দূর বেটা, ওটা তো দূর বোকারাম, খালি সারাদিন হুজুতি করে যাচ্ছে আমার সাথে। কি করবো বলো, একটাও কেউ নেই। একটাও কেউ নেই? তোর কাকে দরকার? হ্যাঁ দাদাই যদি থাকতে দেখতে তখন তুমি। ও বাবা, দাদা এখন ছবি তাই জন্য। হ্যাঁ যাই হোক চলো, মন খারাপ লাগছে। আচ্ছা পুপো, দাদুন তো আছে, কিন্তু দাদুন তো এই বাড়িতে। ঠিক আছে চলো, ওটা কোনো বড় কথা নয়। আমি তো তোমাকে টাইম দিই, তুমি তো এটা বলতে পারবে না যে মামা আমি মামাকে বিরক্ত করি বলে মামা আমাকে টাইম দেয় না, কিছু বলে। মামা তো সবসময়তেই তোমার পেছনে লাগে, আর তুমিও মামার পেছনে সবসময় লাগো, এইসব করে বেড়াও। কি করবো বলো বন্ধুরা, তোমরাই বলো। হ্যাঁ বলেছি, তোমরাই কমেন্ট বক্সে একটা পাকা বুড়ি নিয়ে থাকি আমরা। আমি আর মিস্টার দাস একটা পাকা বুড়ি নিয়ে থাকি, মানে আমাদের শাশুড়ি, মানে ওর বাবারও শাশুড়ি আর আমারও শাশুড়ি হোক, ও কথা বলেও। হ্যাঁ এত বড় বড় কথা, পাকা পাকা কথা কে শেখালো? আমি সব নিজে থেকে শিখে যাই। সব নিজে থেকে শিখে যাও তুমি? এত এত বেশি বোকা? কালকে সকাল থেকে স্কুল, রাত্রি 10:30 বাজতে যায়। চলো সবার ডিনার কমপ্লিট, এবার সোনামা তোমাকে কিছু বলবে,
বলে ব্লগ শেষ করবে। দেখেছো কিরকম খেঁচো, এই খেঁচোটাকে আমি ওইখানে অন্ধকার ঘরে বন্ধ করে রাখবো। একটা কথা আমার বলতেই ছিল। বলো। চশমাটাকে মোচো, খানজিকে বলি। বলো। তো গাইস এখানেই ব্লগটা শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক অ্যান্ড কমেন্টস, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আমাদের ভালোবাসো, টেক কেয়ার করো, আর আমাদের ব্লগটা দেখতে থাকো। আর কালকে একটা নতুন দিন, আর কালকে সবার সাথে দেখা হচ্ছে নতুনভাবে। কালকে আমার স্কুল, তো চলো দেখতে থাকো স্কুলে যাওয়ার আগে কি করি না করি। এখনকার বাচ্চাদের মনে হয় লিটারেলি কিছু শেখাতে হয় না। হ্যাঁ, ওই বয়সে আমি মনে হয় এত কথা বলতে পারতাম না, সত্যি বলছি। 4 বছর বয়সে আমি, এসব তো ছিলই না, ছেড়ে দাও, ঠিক আছে, আমি জানি না আমি কি বলতে পারতাম। হাই হাই, ওকে, গুড নাইট। নাইট।